সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইউথ একাডেমি অনলাইন ক্লাসে স্বাগতম। গত ক্লাসে বাংলা বানানের নিয়মের মধ্যে তৎসম ও অতৎসম বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে বাংলা বানানের নিয়মের মধ্যে নত্যবিধান নিয়ে আলোচনা করব। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত শব্দে মূর্ধন্য ন ব্যবহারের বিধান বা রীতিকে নত্যবিধান বলে। অর্থাৎ বাংলা ভাষায় সংস্কৃত শব্দে মূর্ধন্য ন এর ব্যবহারের নিয়ম বা রীতিকেই নত্যবিধান বলে। তো এই নত্যবিধান প্রশ্নটা আসে এভাবে যে নত্যবিধানের 5টি নিয়ম লেখো। তাহলে আমরা মনে রাখার জন্য কয়েকটা কৌশল, 5টা কৌশল যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু এই কৌশলগুলো দিয়েই আমরা খুব সহজে 5টা নিয়ম বানাতে পারবো। তো কি আছে, যেমন রি বা রিকার। প্রথম যে কৌশলটা সেটা হচ্ছে রি বা রিকার। 2 নম্বর হচ্ছে র রেফ রফালা। 3 নম্বর হচ্ছে মূর্ধন্য স। 4 নম্বর হচ্ছে ক্ষীয়। 5 নম্বর হচ্ছে ট বর্গ এবং ট বর্গের যে কয়েকটা বর্ণ আছে এগুলো। তো 1 নম্বর নিয়মটা হচ্ছে তৎসম শব্দের বানানে সাধারণত রিকারের পরে মূর্ধন্য ন হয়। অর্থাৎ তৎসম শব্দের বানানে সাধারণত রিকারের পরে রি বা রিকার যদি থাকে তারপরে হচ্ছে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। যেমন এই রি এর পরে মূর্ধন্য হয়েছে ঋণ। তৃণ, রিকারের পরে মূর্ধন্য হয়েছে তৃণ। ঘৃণা, মৃণাল, মসৃণ, ঋণী ইত্যাদি। তো তোমরা হচ্ছে যে 2 থেকে 3টা বা 2টা উদাহরণ দিলেই কিন্তু হয়ে যাবে। তো 2 নম্বর নিয়মটা হচ্ছে তৎসম শব্দের বানানে র রেফ রফালার পরে মূর্ধন্য ন হয়। অর্থাৎ তৎসম শব্দের বানানে র রেফ রফালার পরে মূর্ধন্য ন হবে। যেমন এখানে মরণ, কারণ, শ্রেণী, ঘ্রাণ, প্রাণ, অর্ণব, বর্ণ ইত্যাদি। এখানে শ্রেণী বানান কিন্তু হ্রস্বইকার হয়েছে। এই নিয়ম কিন্তু নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো যাই হোক, 3 নম্বর নিয়ম হচ্ছে তৎসম শব্দের বানানে মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হয়। যেমন ভীষণ, বর্ষণ, তোষণ, ভাষণ, বিশেষণ, পাষাণ, এই সবগুলোই হচ্ছে তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত শব্দ। তো 4 নাম্বার যে নিয়মটা রয়েছে তৎসম শব্দের বানানে ক্ষীয় এর পরে মূর্ধন্য ন হয়। যেমন ক্ষণ, ক্ষীণ, দক্ষিণ, রক্ষণ, ভক্ষণ, লক্ষণ, হ্যাঁ, ইক্ষুণ, এই সমস্ত বানানে কিন্তু ক্ষীয় এর পরে মূর্ধন্য ন হয়। তো এরপরে হচ্ছে 5 নাম্বার নিয়ম। 5 নাম্বার নিয়মের মধ্যে রয়েছে তৎসম শব্দের বানানে ট বর্গের সাথে যুক্ত ব্যঞ্জন বর্ণ হিসাবে মূর্ধন্য ন হয়। অর্থাৎ ট বর্গের যে ধ্বনিগুলো আছে, ব্যঞ্জন ধ্বনি আছে, সেই ব্যঞ্জন ধ্বনির সাথে মূর্ধন্য হয়, যুক্ত ব্যঞ্জন হিসাবে মূর্ধন্য ন হয়। যেমন কাণ্ড, এখানে এই যে ড এর সাথে মূর্ধন্য হয়েছে, যুক্ত ব্যঞ্জন হিসাবে ব্যবহৃত হয়েছে। ঘণ্টা, কণ্টক, মণ্ড, দণ্ড, উৎকণ্ঠা, লুণ্ঠন, এগুলো সবগুলোই হচ্ছে তৎসম শব্দ। এই ছিল আজকের ক্লাসে। ইউথ একাডেমির সাথেই থাকো এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।